অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা, বাড়ি বাড়ি সার্ভে শুরু। যারা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছেন তাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এখন সার্ভে করা হবে এবং আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন কি না সেটা কিন্তু যাচাই করা হবে। এবার আপনারা ভাবছেন বাড়ি এসে কি কি দেখা হবে, কি কি আপনাদের কোশ্চেন করা হতে পারে, বা আপনাদের বাড়িতে কি কি থাকলে আপনারা এই ৩,০০০ টাকা পাবেন না, বা কোন কোন জিনিসগুলো না থাকলে আপনারা এলিজিবল হয়ে এই ৩,০০০ টাকা মাসে পেতে পারেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যদি আপনারা ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। তো কি বলা হচ্ছে যে বাড়ি বাড়ি সার্ভে শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের। এই সমস্ত কাগজগুলি না দেখালে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাবেন না। তাহলে কোন সমস্ত কাগজগুলোর কথা বলা হয়েছে, বা আপনার বাড়িতে কি কি যদি ইনস্টল থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না, সেটাও কিন্তু আজকে আমরা A to Z এই ভিডিওতে দেখব। কি বলছে, বাড়ির সকল সদস্যর আধার কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সেটা, ও যাদের বয়স 18+ তাদের ভোটার কার্ড কিন্তু লাগবে, বা যেটা আমরা দেখেছি আবেদন করতে গেলেও কিন্তু আপলোড করতে হতো আধার কার্ড আর ভোটার কার্ড, তাই না? যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি থাকে একই ফ্যামিলির তাহলে অবশ্যই কিন্তু ভোটার কার্ড দিতে হয়, আর যদি প্রাপ্তবয়স্ক না হয় সেক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড দিলেই কিন্তু হয়ে যায়। তো এখানেও কিন্তু তাই বলছে যে বাড়ির যে সদস্য, প্রত্যেক সদস্যর কিন্তু আধার কার্ড, রেশন কার্ড এগুলো কিন্তু দরকার রয়েছে। এবার রেশন কার্ডটা দেখুন অনলাইনে আপলোড করতে কিন্তু বলা হয়নি, কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড কিন্তু বলা হয়েছে। এবার দেখা যাচ্ছে এখন বাড়িতে যখন সার্ভে করতে আসবে তারা কিন্তু রেশন কার্ডটাও যাচাই করে দেখবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে, এবং তাদের সাথে সাথে যাদের 18+ হয়েছে তাদের ভোটার কার্ডটাও কিন্তু চেক করা হবে। আচ্ছা গেল। দ্বিতীয়ত যেটা বলেছে সেটা হচ্ছে যে আপনার বাড়িতে 3টির বেশি পাকা ঘর ও 2 চাকা কিংবা 4 চাকা গাড়ি আছে কিনা। অর্থাৎ আপনার বাড়িতে রুম সংখ্যা, ধরুন আপনি একটা বাড়ি করেছেন, 2টো রুম রয়েছে, একটা সাইড রুম রয়েছে এবং অন্য একটা কাঁচা রুম রয়েছে, টিনের হতে পারে বা অন্য কোনো অ্যাডভান্স টাডভান্স দিয়ে আপনি বানিয়েছেন। তাহলে আপনার বাড়িতে 2টো পাকা ঘর হলো, 3টে কিন্তু নয়। তাহলে এর জন্য কি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না? দেখুন, এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের তথ্য, এই তথ্যটা শুধুমাত্র যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যই নেওয়া হচ্ছে এমনটা কিন্তু নয়। এটা কিন্তু এমন এক সার্ভে হচ্ছে যেটাতে কিন্তু জনগণনার কাজও হয়ে যাবে। কেননা এই যে আপনার বাড়িতে কটা রুম রয়েছে, আপনার বাড়িতে 4 চাকা রয়েছে কিনা, 2 চাকা রয়েছে কিনা, বা কতজন মানে সদস্য সংখ্যা রয়েছে, কতজন ছাত্রছাত্রী রয়েছে, চাইল্ড রয়েছে, কতজন শিশু রয়েছে, এগুলো কিন্তু সমস্ত ডিটেলস তারা কালেক্ট করে নিচ্ছে। তাহলে এক খাটনিতেই কিন্তু ডবল কাজ হয়ে যাচ্ছে। আর ডবল ইঞ্জিনের কিন্তু মাথায় এরকমই বুদ্ধি যে একটা দিয়ে যেন আরেকটা হয়ে যায়, এরকমই কিন্তু করছে। আর আশা করি আপনারা বুঝতে পারছেন, নাহলে এত কিছু ডিটেলস আমরা আগে কোনো প্রকল্পের ক্ষেত্রে দেখিনি। যত প্রকল্প দেখেছি কোনো প্রকল্পে দেখিনি 12 বা 13 পেজের ফর্ম কিন্তু ছিল, তাই না? তো সেক্ষেত্রে ভালো, কারণ যখন সার্ভে করতেই হবে, ভেরিফাই করতেই হবে, তাহলে একসাথে সব কিছুই হয়ে যাক, তাহলেই ভালো, কারণ বারবার আর সার্ভে করতে আসতে হবে না, তাই না? আচ্ছা, এখানে এটাই বলেছে দ্বিতীয়তে যে আপনার বাড়িতে 3টির বেশি পাকা ঘর ও 2 চাকা কিংবা 4 চাকা গাড়ি আছে কিনা। এবার আপনারা বলবেন যে যদি 3টা ঘর থাকে, পাকা ঘর, তাহলে কি আমরা পাবো না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? না, তেমনটা কিন্তু নয়। আপনারা যদি ভাবেন যে 3টা ঘর থাকলে আপনি টাকা পাবেন না, সেটা কিন্তু নয়। অনেকে ভাবছে যে ছেলেপেলে যদি প্রাইভেট স্কুলে পড়ে তাহলে টাকা পাবে না। না, প্রাইভেট না, কিছু কন্ডিশন আছে, কোন স্কুলে পড়লে পাবে না সেটা আপনারা হয়তো মুখ্যমন্ত্রীর লাইভ দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা গেল। তারপরে বলা হচ্ছে তৃতীয়ত যে আপনার বাড়ির বাচ্চাদের ভ্যাকসিন নেওয়া আছে কি না এবং কোন স্কুলে পড়ে তার কাগজপত্র দেখাতে হবে। অর্থাৎ আপনার যে সন্তান রয়েছে তারা কিন্তু টিকাকরণ করিয়েছে কিনা, ভ্যাকসিনেশন নিয়েছে কিনা, তারপরে মনে করুন কোন স্কুলে পড়ে সেটা কিন্তু দিতে হবে। কারণ আমরা দেখেছি মুখ্যমন্ত্রী কিন্তু নিজে লাইভে বলেছেন যে যদি আপনি মুসলিম এডুকেশনে আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করান, তো সেক্ষেত্রে আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,০০০ টাকা পাবেন না। কেননা সেই এডুকেশনটা কিন্তু এই যে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু আন্ডারে পড়ছে না, যার জন্য ওই এডুকেশনের জন্য কোনো রকম সরকারি টাকা দেওয়া হবে না। এটা কিন্তু মুখ্যমন্ত্রী লাইভে নিজে কিন্তু বলেছে, আপনারা চাইলে প্রিভিয়াস লাইভগুলো চেক করতে পারেন। আচ্ছা গেল। তারপরে কি বলছে, আয়ের উৎস 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বলছে যে আয়ের উৎস ও পারিবারিক বাৎসরিক আয় যেটা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেই কাগজ দেখাতে হবে। অর্থাৎ আপনি ফর্ম ফিল আপের সময় মনে করুন আপনার 72,000 টাকা বছরে ইনকাম দেখিয়েছিলেন বা 48,000 টাকা বছরে দেখেছেন, তাহলে সেটার কিন্তু প্রুফ বা সেটা কিন্তু বের করে আপনাদের রাখতে হবে, যখন আসবে তখন যেন আপনি দেখাতে পারেন। কারণ আপনি লিখে দিলেন একটা আর আপনার কাছে কোনো ইনকাম সার্টিফিকেট সেটা নেই, তাহলে কিন্তু হবে না, সেটা কিন্তু আপনাকে জোগাড় করে রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা,
তারপরে যদি আমরা দেখি এখানে বলা হচ্ছে যে কোন আবেদন মানে কোনো আবেদনকারী সরকারি সংস্থার সঙ্গে যুক্ত কিনা ও ইনকাম ট্যাক্স প্রদান করেন কিনা এটিও কিন্তু দেখতে চাওয়া হবে। অর্থাৎ আপনারা ধরুন কেউ ফ্যামিলির সদস্য এমন রয়েছে যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছে, তো সেটা যুক্ত রয়েছে কিনা ধরুন আপনি দেখাননি যে যুক্ত রয়েছে, কন্ট্রাকচুয়াল হোক বা যেভাবে হোক মানে কাজ করছে, তাই না, সেটা মনে করুন রয়েছে। এবার আপনারা অনেকেই হয়তো দেখবেন যে কমিউনিটি হেলথ অফিসার যেগুলো রয়েছে বা স্টাফ নার্স কিছু রয়েছে যারা কিন্তু কন্ট্যাক্ট বেসিস রয়েছে, তো সেক্ষেত্রে অনেকেই সেটাকে দেখাতে চাইবে না অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য, কিন্তু সেটা কিন্তু এখানে বলছে পরিষ্কার করে যে কোনো আবেদনকারী সরকারি সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে কিনা সেটা কিন্তু পরিষ্কার করে দেখাতে হবে, এবং সাথে সাথে ইনকাম ট্যাক্স দেয় কিনা সেটাও কিন্তু দেখাতে হবে। এবার যদি আমরা 6 নম্বরে চলে আসি, 6 নম্বরে পরিষ্কার করে বলা হচ্ছে কি বলা হচ্ছে যে এসআইআর যে হয়েছে অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই এসআইআর এর ফলে যদি মনে করুন আপনার নাম বাদ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই 3,000 টাকা অন্নপূর্ণা যোজনার পাবেন না। কি বলছে 2026 সালে হওয়া এসআইআরে আপনার নাম ডিলিট হয়েছে কিনা সেটাও কিন্তু তারা অনলাইনে চেক করবে। যদি ডিলিট হয়ে থাকে, ট্রাইব্যুনালে থাকে, তো সেক্ষেত্রে আপাতত আপনাদের অ্যাপ্লিকেশনটা পেন্ডিং রাখা হবে, আপনাদের কোনো রকম টাকা দেওয়া হবে না। যখন মনে করুন আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং থেকে অ্যাপ্রুভাল বা নতুন করে ভোটার লিস্টে যুক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনারা আবার টাকা পেতে শুরু করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই হচ্ছে টোটাল বিষয় যে অন্নপূর্ণা যোজনার যে বাড়ি বাড়ি সার্ভে সেটা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। হয়তো আপনাদের অনেক পাড়াতে দেখছেন চলেও এসেছে, আবার অনেক পাড়াতে আসেও নি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের দিকে শুরু হয়েছে কিনা। আমাদের দিকে তো মোটামুটি শুরু হয়েছে, মোটামুটি ভিজিট করা শুরু হয়েছে, অনেকেই আসছে, তাদের যে জনগণনার মানে ডিটেলস সেগুলো সহ কিন্তু এই অন্নপূর্ণা যোজনার যে তথ্য সেগুলো কিন্তু যাচাই চলছে। তো আপনাদের দিকে কী রয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।